আমাদের স্কুলে আমরা একটা রুম আইসোলেশনের ব্যবস্থা করতেছি সরকারি নির্দেশনা মোতাবেক। স্কুলে আসার পর কোনো শিক্ষার্থী যদি অসুস্থ হয়ে যায় আমরা প্রাথমিক কিছু ট্রিটমেন্ট আমাদের আছে, ফার্স্ট এইড বক্স আমরা চেষ্টা করব। আর যদি সেটা আউট অফ কন্ট্রোল, আমাদের কন্ট্রোলের বাইরে হয়ে যায়, আমরা তখন চিকিৎসকের শরণাপন্ন, আমাদের পাশে হসপিটালও আছে, আমরা আলাপ করেছি ডাক্তারের সাথে। আর বেশি কিছু হলে তো আমরা গার্জিয়ান কল করে আমরা তোমাদেরকে সেই সুযোগ হিসাব জন্য আমরা হসপিটালে প্রেরণ করব। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আজকে 12 সেপ্টেম্বর আর ঘোষণা ছিল 12 সেপ্টেম্বরে বাংলাদেশ সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। আর সেজন্য আমি গিয়েছিলাম আমাদের স্কুল সিকন্দরপুর আলহাজ আব্দুল হাফিজ উচ্চ বিদ্যালয়ে। ঘুরে আসলাম, দেখে আসলাম সেখানে ছাত্রছাত্রী আজকে কেমন হচ্ছে। দীর্ঘ 18 মাস স্কুল বন্ধ থাকার পর আজকে খুলে দেওয়া হয়েছে। কোন কোন শ্রেণী ক্লাস হচ্ছে বা কোন কোন শ্রেণী ক্লাস হবে না সেই সম্পর্কে জেনে আসলাম এবং দেখে আসলাম যে ওইখানে কি কি স্বাস্থ্যবিধি মেনে তাদেরকে স্কুলে পাঠ্যকর্ম শুরু করা হয়েছে বা স্কুলে প্রবেশ করা হচ্ছে, কি কি দিক নির্দেশনা মেনে। কথা হয়েছিল সিকন্দরপুর আলহাজ আব্দুল হাফিজ উচ্চ বিদ্যালয়ে যিনি বর্তমান হেড স্যার, তিনি হচ্ছেন রিপন সূত্রধর। স্যার ক্ষমা করবেন, আমি আপনার ছাত্র হয়ে আপনার নামটা নেওয়ার জন্য, যদি আপনি ভিডিও দেখেন তাহলে অবশ্যই ক্ষমা করবেন। ওনার সাথে কথা হয়েছিল, উনি আমাদেরকে অনেক তথ্য দিয়েছেন, আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন। পরীক্ষা নিয়ে, ক্লাসে কার্যক্রম নিয়ে সম্পূর্ণ তথ্য আমাদেরকে দিয়েছেন। সো আমরা দেরি করব না, এই মুহূর্তে আমরা ভিডিও চলে যাব আমাদের সিকন্দরপুর আলহাজ আব্দুল হাফিজ উচ্চ বিদ্যালয়। সো আসেন আমার সাথে আমরা ঘুরে আসি সিকন্দরপুর হাই স্কুল থেকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, উপস্থিত অত্র বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং একটি ইউটিউব চ্যানেলের স্বত্বাধিকারী আমাদের এই প্রাণপ্রিয় শিক্ষার্থী জুবায়েল, সবাইকে আজকে আমাদের ক্লাস শুরুর প্রাক্কালেই স্বাগতম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমেই মহান সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা স্বীকার করছি, দীর্ঘ 18 মাস পর আজ আমাদেরকে সশরীরে পাঠদান করার সুযোগ দান করায় মহান সৃষ্টিকর্তার নিকট আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। সুপ্রিয় উপস্থিতি, তোমরা জানো যে এই করোনা ভাইরাস প্রাদুর্ভাবের সময় সারা বিশ্ব স্থগিত হয়ে গিয়েছিল। তার পাশাপাশি আমাদের দেশও এই 18 মাস শিক্ষা কার্যক্রম সশরীরে বন্ধ ছিল। যদিও আমরা ভার্চুয়াল প্ল্যাটফর্মে আমরা ক্লাস করেছি, কিন্তু হয়তো সরাসরি তোমাদের সাথে শারীরিকভাবে আজকেই 18 মাস পরে প্রথম ক্লাস। তাই এই করোনাকালীন সময়ে যাহারা এই পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করে আমার কিছু নির্দেশনাবলী তোমাদের প্রতি শুরু করছি। তোমরা যখন আজকে প্রথম প্রবেশ করো, তোমরা দেখতে পাচ্ছ আমাদের গেটের মুখে আমরা একটা নির্দেশাবলী লাগিয়েছি। অবশ্যই তোমরা সেটা পরে আমাদের বিদ্যালয়ে প্রবেশ করেছো। তোমরা দেখেছো আজকে আমরা সর্বপ্রথম তোমাদের তাপমাত্রা পরিমাপ করেছি। এটা ইনফ্রারেড থার্মোমিটার দ্বারা আমরা তাপমাত্রা পরিমাপ করেছি। তোমাদেরকে স্যানিটাইজিং করা হয়েছে, আমাদের শিক্ষকরা তোমাদের হাতে বিভিন্ন ধরনের স্যানিটাইজার লাগিয়ে দিয়েছেন। তারপরে তোমরা দেখতে পেয়েছো আমাদের অলরেডি দুটা ড্রাম তৈরি করা হয়েছে, একটা ছেলেদের জন্য, একটা মেয়েদের জন্য। ওটা তোমরা যখন প্রতিদিন স্কুলে আসবা, প্রতিদিন কিন্তু তোমাদের থার্মোমিটার দিয়ে তাপ পরিমাপ করে ঢুকানো হবে। তারপর তোমরা ঢুকে হাত পরিষ্কার করবা, কি দিয়ে? সাবান দিয়ে। কত সময়? 20 সেকেন্ড যাবত সেটা হাত ধৌত করে তারপর তোমরা শ্রেণীকক্ষে প্রবেশ করবা। শ্রেণীকক্ষে প্রবেশ করার পর আজকে যেভাবে তোমাদেরকে আমরা বসিয়েছি, এক ডেস্ক পর অর্থাৎ 3 ফিট দূরত্ব বজায় রেখে তোমাদেরকে আমরা বসিয়েছি, ঠিক এইভাবেই তোমরা প্রতিদিন বসবা। মাস্ক সবসময় তোমাদের মুখে লাগানো থাকবে, যখন প্রয়োজন ঠিক তখনই তুমি মাস্ক খুলবে, আবার তুমি লাগিয়ে ফেলবে। চেষ্টা করবে মাস্ক না খোলার জন্য, কোনো কারণে হয়তো মাস্ক খোলা প্রয়োজন পড়তে পারে। তো আজকে আবার যখন চলে যাওয়ার সময় একটু নির্দেশাবলীটা আবার ভালো করে পড়ে যাবা, কি কি কাজ এখানে করতে হবে বলা হয়েছে। যদি ফ্যামিলিতে কারো কোনো অসুস্থতা হয়, তাহলে তুমি তোমার ফ্যামিলিতে যে কেউ অসুস্থ থাকে, মনে করো যে কোভিড ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে অথবা টেম্পারেচার বেড়ে গেছে, এরকম কিছু হলে তুমি রিস্ক নিয়ে স্কুলে আসার প্রয়োজন নাই। তুমি শুধু আমাদেরকে
বা ক্লাস টিচারকে ফোন করে জানিয়ে দিবা স্যার আমার এই প্রবলেম, আমি আসতে পারবো না, কোনো সমস্যা নাই, যোগাযোগ আমাদের সাথে রাখবা। আর তুমি যদি মনে করো যে না তুমি নিজেই আক্রান্ত, বাস তুমি আর চলে আসবে না। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমাদের মনের ভিতরে সেই ভয়টা কেটে গিয়েছে। ইদানিং কিন্তু সপ্তাহে একদিন তোমরা অ্যাসাইনমেন্টের জন্য স্কুলে আসতা, তো আজকে হয়তো তোমাদের কাছে মনে হবে যে এটা এমন কি স্যারেরা এত বেশি গুরুত্ব দিচ্ছেন, এত বেশি ব্রিফিং দিচ্ছেন। আসলে তোমাদের সেই ভীতিটা কাটানোর জন্য আমরা এই ব্রিফিংটা দিচ্ছি, যাতে আমরা সেই 18 মাস আগে আমরা যে অবস্থায় ছিলাম মহান সৃষ্টিকর্তার অপার দয়ায় আজকে আমরা সেই জায়গায় ফিরে আসতে পেরেছি। তাই আজকে আমি অত্যন্ত আনন্দিত এবং আমরা আশা করব এই শিক্ষাদান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আমরা দোয়া করব যেন এরকম কোনো ভাইরাস আক্রান্ত হয় আমাদের শিক্ষা প্রতিষ্ঠান যেন বন্ধ না হয়। পাশাপাশি আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী সহ মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। অত্যন্ত যুগ উপযোগী চিন্তা চেতনায় আজকের এই সশরীরে পাঠদান শুরু করেছেন। এর জন্য মহান সৃষ্টিকর্তার নিকট মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত দীর্ঘায়ু জীবন কামনা করি। পাশাপাশি শিক্ষামন্ত্রী অত্যন্ত কষ্ট করে অনেক চাপের মুখে, তোমরা জানো যে গার্জিয়ানও অনেক বিভিন্ন কথাবার্তা বলেছেন, সুধীমহল অনেক বাজে কথাবার্তা বলেছেন, শিক্ষকদের বিরুদ্ধে বলেছেন। আমরা সর্বদাই চাই সশরীরে পাঠদান করব। দীর্ঘ 18 মাস আমরা ব্যতীত হয়েছি, আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থীকে আমরা কাছে পাই নাই। আমাদের আজকে এত আনন্দ লাগতেছে, পাখির কলতানের মতো মুখরিত হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান। তাই আমরা পরম করুণাময় নিকট আমরা প্রার্থনা করি এভাবে যেন আমরা প্রতিদিন ক্লাস চালিয়ে যেতে পারি। এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। অনেক দিন পর স্কুল খোলা হয়েছে, দীর্ঘ 18 মাস পর। এমন খোলার পরে আপনার কেমন লাগতেছে স্যার? এত লম্বা দীর্ঘ ছুটির পর আপনি ছাত্রদের দেখতে পারছেন, কেমন লাগতেছে? ভালো লাগছে যে আমরা আবার স্কুলের মুখে হয়েছি বা বাচ্চারা আসতেছে, খুব আমাদের আনন্দিত বা আমরা বাচ্চারাও খুব আনন্দিত। আপনি যে টেম্পারেচার চেক করতেছেন, কেমন হাই না লো লাগতেছে? না, স্বাভাবিক আছে। স্বাভাবিক আছে। তোমাদেরকে পেয়ে আমরা খুবই আনন্দিত হয়েছি। আমরা বিশেষ করে শিক্ষক মণ্ডলী আমরা দীর্ঘ 18 মাস তোমাদেরকে বঞ্চিত ছিলাম। এখন আমরা আসলে আজকে খুব খুশি লাগতেছে আমাদের যে আমরা তোমাদেরকে পেয়ে তোমরা ভালো হয়েছ এবং আমরা ভালোভাবে এই ক্লাসগুলো করতে পারবো।